মামা একটা ব্যানসন সিগারেট দেন তো। সরি ভাই, সিগারেট বিক্রি করি না। কোথায় এলাম ভাই, বিড়ি সিগারেট কিছু পাওয়া যায় না। ধুর। ওর সাথে গন্ডগোল করে এলাম, মাথার টেনশন ধরে এলো না, একটা বিড়ি কথা হবে। মামা একটা গলিব দেন তো। করি না মামা। করেন না মানে কি করেন না? সিগারেট বিক্রি করি না। ধুর, এমন বউয়ের জ্বালা, এমন দোকানদারের জ্বালা, বিড়ি সিগারেট পাওয়া যায় না। ধুর। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ বড় ভাই, আপনার কাছে আসলাম ভাই, একটা বিপদে পড়ে গেছি ভাই। কি বিপদ গো? ভাই, কিছু টাকা ধার কি পাওয়া যাবে ভাই? কাল বিকালে কিস্তি লাগবে, কিস্তি জ্বালা খুব অশান্তিতে মধ্যে আছে ভাই। এমন সময় বললে, কার্তিক মাস চলছে, পকেটে টাকা পয়সা নাই, একদম পকেটটা ফাঁকা। তো ব্যবস্থাটা দেখেন না যে ভাই, খুবই দরকার জি ভাই, বিপদে পড়ে গেছি ভাই। আপনার কিভাবে বুঝাবো পারেন? দেখেন আপনি আর বড় বাজারে কেউ নাই খাওয়ার। না ভাই, ব্যবস্থা করতে পারবো না, কোনো মানে নাই। তার তো জি ভাই, মাথায় যে আকাশ ভাঙিয়া পড়ো লাগছে, কি যে করবো। চলেন একটা পেক মেরে আসি বিড়ি গেলা। চলো খাই আছি, আমারও অনেকক্ষণ থেকে। ও দোকানদার ভাই, এক প্যাকেট লতা বিড়ি দাও তো। সরি, বিড়ির ব্যবসা করি না গো। ভিড় নাই তো ভাই, তো হাকিমপুরি মানিক দিয়ে একটা পান বানান। আসলে ভাই, আমি পান, বিড়ি, জর্দা কিছুই বিক্রি করি না গো। ধর্মীয় সব বিক্রি করেন, আমাদের কি বিক্রি করেন? মসজিদে গিয়ে ইমামতি করেন গা, দরকার নাই আপনার। ধুর ভাই, আজকে কার মুখ দিয়ে উঠেছি ভাই, কিছু পাচ্ছেন। চলে না, দিনটা খারাপ হয়েছে। দিনটাই খারাপ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি, দেখছি আপনি সবাইকে ফিরিয়ে দিচ্ছেন, ব্যাপারটা কি ভাই? আসলে হয়েছে কি ভাই, আমি বিড়ি, সিগারেট, জর্দা এগুলো বিক্রি করি না, তো এই জন্য আসলে ঘুরিয়ে দিচ্ছি আর কি। এগুলো বিক্রি করলে ক্ষতি কি ভাই? তাহলে খুলে বলি ভাই, যে জিনিস খাওয়া হারাম সে জিনিস বিক্রি করাও হারাম। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলছেন, আহালাল্লাহুল বাই ওয়া হারামা রিবা। অর্থ হচ্ছে, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। আমার এই যে ব্যবসা, এই ব্যবসাকে হালাল রাখার দায়িত্ব কিন্তু আমার নিজের। আল্লাহ তাআলা সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলছেন, তাআবানু আলাল বিররি ওয়া তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়া উদওয়ান। অর্থ হচ্ছে, তোমরা গুনাহের কাজে অথবা সীমালঙ্ঘনের কাজে কাউকে অপরকে সহযোগিতা করো না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর হচ্ছে যারা পিতা মাতার অবাধ্য সন্তান, অবাধ্য চলে। 2 নম্বর হচ্ছে যারা ভাগ্যকে অস্বীকার করে। 3 নম্বর হচ্ছে নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে। তাছাড়া ধূমপানে বা মাদক দ্রব্য পানে ক্ষতিকর দিক সম্পর্কে বিজ্ঞানের অনেকগুলো ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাচ্ছি না। তবে এটুকু বলতে চাই যে বাংলাদেশের যে তরুণ সমাজ এই ধূমপানে আসক্ত হয়ে বা মাদকদ্রব্যে আসক্ত হয়ে আজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। আপনি জানবেন যে বাংলাদেশে বর্তমানে 61%, মানে প্রতি 100 জনে 61 জন ছেলে ধূমপানে আসক্ত। এমনকি এটা জেনে আপনি অবাক হবেন যে বাংলাদেশ ধূমপানের দিক থেকে বিশ্বের 8ম অবস্থানে আছে। এই জন্য ভাই, আমি তামাকজাত দ্রব্য বা মাদক দ্রব্য বিক্রি করি না। আসলে হালাল টাকা অল্প হলেও চলবে, হারাম টাকা আসলে বেশি খুব একটা প্রয়োজন নাই। আমি এই হালাল টাকার সাথে হারাম টাকা মিশিয়ে হারাম উপার্জন করতে চাই না। এগুলো বিক্রি না করলে হয়তো বা ওই শ্রেণীর কাস্টমারগুলো আমি পাবো না, কিন্তু মহান আল্লাহ তাআলা অন্য কোনো দিক থেকে আমার ব্যবসা তার অফুরন্ত নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সব দোকানদাররা যদি আপনার মতো করে চিন্তা করতো ভাই, তাহলে তো মাদকাসক্ত অনেকাংশে কমে যেত আমাদের সমাজে। সুন্দর একটা সমাজ গড়তে পারতাম আমরা। তাই আসুন আমরা মাদক না বলি।